রাশিয়ার একাধিক বিমান ঘাঁটিতে রোববার বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন, যাতে উল্লেখযোগ্য সংখ্যক রুশ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি কিয়েভের। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই অভিযানকে অসাধারণ বলেছেন। এই উত্তেজনার মধ্যেই সোমবার ইস্তাম্বুলে শান্তি আলোচনায় বসছেন দুই দেশের প্রতিনিধিরা। ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ রাশিয়ার অভ্যন্তরে রোববার 4টি গুরুত্বপূর্ণ সামরিক বিমান ঘাঁটিতে একযোগে হামলা চালায়। তাদের দাবি, হামলায় 40টিরও বেশি রুশ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রবাহী স্ট্র্যাটেজিক বোমারু বিমানও রয়েছে। বেশ কয়েকটি ভিডিও ফুটেজও প্রকাশ করে রয়টার্স। এই অভিযানকে অসাধারণ আখ্যা দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বলেন, 117টি ড্রোন দিয়ে চালানো হামলায় যথেষ্ট ক্ষতি হয়েছে শত্রুপক্ষের। আরও জানান, সোমবার ইস্তাম্বুলে রুশদের সাথে আলোচনায় অংশ নেবেন তারা। এই হামলায় উল্লাস প্রকাশ করেন কিয়েভের বাসিন্দারাও। এটি ইস্তাম্বুল আলোচনায় জেলেনস্কিকে বাড়তি সুবিধা দেবে বলে মনে করছেন অনেকেই। আমি মনে করি এর বিশাল প্রভাব পড়বে। এটি তাদের বাস্তবে ফিরিয়ে আনতে পারে এবং কিছুটা বিরতি দিতে পারে। এমন উত্তেজনার মধ্যেই সোমবার তুরস্কের ইস্তাম্বুলে বসছে দ্বিতীয় দফার শান্তি আলোচনা। উভয় দেশের প্রতিনিধি দলই সেখানে পৌঁছেছে। নিজ নিজ শান্তি প্রস্তাব তুলে ধরবে মস্কো, কিয়েভ। নিবির আমিন, নিউজ 24।